ডিমের চপ তো অনেকেই খেয়েছেন, কিন্তু কাঁঠালের বিচি দিয়ে এমন চপ কখনো খেয়েছেন? আজকের এই নাস্তাটি মাংসের চপকেও হার মানাবে। বিশ্বাস করুন, একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। বাহিরে ক্রিস্পি আর ভিতরে হবে একদম জুসি। রেসিপিটি শেষ পর্যন্ত না দেখলে মিস করবেন। আসসালামু আলাইকুম, রুকসানা রান্নার গল্পে সবাইকে স্বাগত। তো চলুন শুরু করি। দেখুন, এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি, এগুলো আমি কিনে এনেছি। এখন আমি খোসা ছাড়িয়ে নিব, এভাবে ছিলে নিব। এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। এই যে দেখুন, এইভাবে আমি ছিলে নিব সবগুলো। ছিলতে একটু সময় লাগবে, তাই ছিলে নিচ্ছি আস্তে ধীরে। এই যে আমার ছিলা সব শেষ। এখন আমি সিদ্ধ দিব। একটা পাতিল নিয়েছি, দিয়ে দিলাম পাতিলে। এখন পানি দিয়ে দিব একটু বেশি করে। পানি দিয়ে আমি সিদ্ধ দিব। আর এর মাঝে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকে অনেক মিহি করে কুচি করেছি আমি, যাতে বাচ্চারা খেলে ঝাল না লাগে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি ডিম ভেঙে দিব এর মধ্যে। পর্যায়ক্রমে আমি 3টা ডিম দিব এর মধ্যে। দেখুন, 3টে ডিম আমি এভাবে দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিব। হ্যাঁ, এখন চামিচ দিয়ে আমি ভালো করে গুলিয়ে এক সাইডে রেখে দিব। ডিমের এই চপটা খেতে কিন্তু মাশাল্লাহ এত মজার হয়, আপনারা বিশ্বাসই করতে পারবেন না। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এক সাইডে রেখে দিচ্ছি আমি। এই যে দেখুন, আমি সিদ্ধ করে নিয়ে আসছি কাঁঠালের বিচি। এখন মিক্সারে দিয়ে দেবো আমি। এভাবে আমি ব্লেন্ডার করে নিয়ে আসব, যাতে দানা দানা ভাব থাকে এরকম করে ব্লেন্ডার করতে হবে। বেশি মিহি করে ফেলা যাবে না। এই যে আমার ব্লেন্ডার করা শেষ। দেখুন, অনেকটা দানা দানা ভাব রেখেছি। এখন এর মধ্যে আমি অন্যান্য উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে বেসন দিচ্ছি আমি 3 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ। রসুন বাটা দিচ্ছি 1 চা চামচের একটু কম। আদা বাটা 1/2 চা চামচ। লবণ স্বাদ মতো দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। 1/2 চা চামচ হলুদ গুঁড়া বেশি দিব না। মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 চা চামচ। আর ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এখন আমি পানি দিয়ে অল্প অল্প করে পানি দিব, আর এটাকে ভালো করে মাখিয়ে নিব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মাখাতে হবে। এটা কিন্তু আঠালো একটা ব্যাটার তৈরি হবে, একদম পাতলাও না আবার একদম ঘনও না। তো আমি তৈরি করছি, আপনারা অবশ্যই দেখুন ধৈর্য নিয়ে। আবারও একটু পানি দিয়ে দিচ্ছি, আবার মেখে নিচ্ছি। আমি কিন্তু নিজে থেকে এই নাস্তার আইটেমটা তৈরি করেছি। এটা আমার সিগনেচার আইটেম, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এত মজার হয় এই নাস্তাটি, না খেলে বিশ্বাস করবেন না। দেখুন, আরও একটু পানি দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে পানি দিব আর ব্যাটার তৈরি করে নিব। এই যে দেখুন, এখন আমি এর মধ্যে একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি, অনেক সামান্য আর কি। একটু পানি দিয়ে, সামান্য পানি দিয়ে আবার গুলিয়ে নিচ্ছি। এভাবে গুলে নিতে হবে। দেখুন, এরকম হয়েছে, একটা আঠালো ব্যাটার হয়েছে। তো আমার রেডি ব্যাটার। এখন আমি ভাজতে চলে যাব। আমি লবণ চেক করে দেখেছি একটু কম হয়েছে, সেক্ষেত্রে আমি আরও একটু দিয়ে দিলাম। এখন একটা কড়াই নিয়েছি, মানে প্যান নিয়েছি, সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সেই গুলানো ডিম। ডিমটাকে সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে, তা না হলে কিন্তু উল্টাতে গেলে ভেঙে যেতে পারে।
অনেক সাবধানে ভাজতে হবে। এই পর্যায়ে আমি একটু ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, মানে নিচের পাটটা যাতে শক্ত হয়। আমি উল্টানো দেখাইনি, অনেক একটা প্লেট নিয়ে অনেক সাবধানে উল্টিয়েছি। এই যে দেখুন আমি উল্টিয়ে নিয়েছি। অনেক ভয়ে ছিলাম যাতে মানে ভেঙে যেতে পারে, তাই আপনাদের দেখালাম না। এই যে দেখুন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো আমার ডিম অমলেট করা হয়ে গেছে, এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে এখন আমি সুন্দর পিস পিস করে কেটে নিব। দেখুন একটা ছুরি নিয়েছি, এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। আপনারা কিন্তু অবশ্যই ফুল ভিডিও দেখবেন, তা না হলে মিস করে যাবেন। এই নাস্তার আইটেমটি কিন্তু অনেক দুর্দান্ত একটা স্বাদের নাস্তা। আপনারাও কিন্তু এরকম আইডিয়া থেকে যে কোনো নাস্তা বানাতে পারেন বা তৈরি করতে পারেন। এইভাবে আমি এই যে পিস পিস করে কেটে নিচ্ছি। আমরা যারা রান্না করতে ভালোবাসি তারা কিন্তু সব সময় রান্না নিয়েই গবেষণায় থাকি, যে কখন কোনভাবে কোন আইটেম রান্না করা যাবে। এই যে দেখুন এইভাবে আমি আগে ব্যাটারের সাথে মেখে তারপরে ব্রেড ক্রাম্বসে মাখাচ্ছি। আপনারা কিন্তু দুইভাবেই করে দেখতে পারেন, যেভাবে ভালো লাগে সেভাবে খেতে পারেন। আমিও দুইভাবে করে দেখিয়েছি, তবে ব্রেড ক্রাম্বসে মাখানো একটু ঝামেলা হয়, মানে একটু ছুটে যেতে চায়। এখন একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এখন সেই ব্রেড ক্রাম্বসে মাখানো ডিমের চপগুলো দিয়ে দিচ্ছি একে একে। এইভাবে দিয়ে জালটাকে মিডিয়াম রেখে সাবধানে উল্টে পাল্টে ভাজতে হবে সময় নিয়ে। এই যে দেখুন এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আমার বাচ্চারা তো খেয়ে বলেছে আরও একদিন বানিয়ে দিবা, এত মজার নাস্তা আগে কখনো খাইনি। আমার হাজব্যান্ডও বলেছে তুমি কি শুরু করেছো, এই কাঁঠালের বিচি দিয়ে এক একটা নাস্তার আইটেম, এগুলো আবার হয় নাকি? আমি হাসতে হাসতে বলেছি এগুলো আমি নিজ নিজ থেকে বানিয়েছি, তো দেখো খেয়ে কেমন হয়েছে। তো দেখুন ভাজা শেষ, এখন আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আর উপরে কতটা ক্রিস্পি ভাব হয়েছে। এই যে প্লেটে ঢেলে নিচ্ছি, একে একে সবগুলো আমি তুলে নিচ্ছি এভাবে। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখে। তো এইভাবে এখন আমি আবার ব্রেড ক্রাম্ব ছাড়া ভাজবো। এই যে দেখুন ব্যাটারের সাথে মাখিয়ে এইভাবে ডিমের চপ দিয়ে দিচ্ছি। এভাবে আমি পর্যায়ক্রমে সবগুলো ভেজে নিব। এটা একটা আঠালো ব্যাটার, তো তাই মাখাতে একটু কষ্ট হয়। আপনারা সাবধানে মাখিয়ে ভাজবেন, এক পিঠে লেগে লাগতে চায় না, তাই অনেক সাবধানে লাগাতে হয়। এই যে এখন উল্টে দিচ্ছি, দেখুন এক পাশে হয়ে গেছে। তো এইভাবে আমি ভেজে নিচ্ছি। তবে এটা আমার কাছে দেখতে ভালো লাগছে, মানে বেশি সৌন্দর্য লাগছে। যে কাঁঠালের বিচির যে একটা ওই চুকলা থাকে কালো কালো, ওইটা একটা ডিজাইন হয়েছে, মানে দেখে একটা সুন্দর লাগে। এই যে দেখুন এইভাবে ছাঁকনির সাহায্যে আমি তুলে নিচ্ছি, হয়ে গেছে। ওই যে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা লোভনীয় আর কতটা ক্রিস্পি হয়েছে। এই যে দেখুন অনেক কাছ থেকে দেখালাম। এই যে এই পাশে তিনটা আমি ব্রেড ক্রাম্ব ছাড়া ভেজেছি, আর এই পাশে তিনটা আমি ব্রেড ক্রাম্ব দিয়ে ভেজেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।